তো আমাদেরকে অবশ্যই অবশ্যই এই মুহররম মাসের 10 তারিখে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদে নববীতে বসা ছিলেন। এমন সময় একজন সাহাবা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমাদান মাসের পরে এমন কোন মাস রয়েছে যে মাসে সিয়াম রাখলে আল্লাহ তাআলা বড় খুশি হন, যে মাসে সিয়াম রাখলে আল্লাহ তাআলা বড় খুশি হন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, তোমরা শুনে নাও, রমাদান মাসের পরে নফল হিসাবে মুহররম মাসের 10 তারিখে যদি কোনো ব্যক্তি সিয়াম রাখতে পারে, এই সিয়ামটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় গ্রহণযোগ্যনীয়, বড় সুন্দর, বড় পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে দ্বিতীয় নম্বর খণ্ড 861 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামে বাদা শাহর রমাদান আসিয়ামু শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসের পরে সবচেয়ে উত্তম মাস হচ্ছে মুহররম মাস। রমাদান মাসের পরে সবচেয়ে উত্তম মাস হচ্ছে মুহররম মাস। আর এই মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। এই 10 তারিখে যদি কোনো উম্মত যদি সিয়াম রাখতে পারে, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাছে সে অধিক প্রিয় হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেন, আন উকবাতা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমা আশুরা আহতাসিব আলাল্লাহি আন ইউকাফিরা সান্নাতাল্লাতী ক্বাবলাহু। এই হাদিসটা রয়েছে সহিহ মুসলিম দ্বিতীয় নম্বর খণ্ড 818 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে সিয়াম রাখতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই আশুরার মাসে, এই আশুরার দিনে সিয়াম পালন করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দীর্ঘ 1 বছরের গুনাহ, 1 বছরের কাফারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই আশুরার দিন হচ্ছে উত্তম দিন। এই আশুরার দিন সিয়াম পালন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বড় খুশি হন, আল্লাহ তাআলা বড় খুশি হন। আরেকটি কথা, এই আশুরার দিন এমন একটি দিন, এই আশুরার দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে। এই আশুরার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই আশুরার দিনে নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল করা হয়েছে। এই আশুরার দিনে ইউনুস আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা সুপ্রিম কোর্টে কবুল হয়ে গেছে। এই জন্য আমাদেরকে এই আশুরা সিয়াম রাখতে হবে, আমাদেরকে আশুরা সিয়াম পালন করতে হবে। তো এখন আমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা আশুরা সিয়াম কয়টা রাখবো, আমরা আশুরা সিয়াম কয়টা রাখবো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ রাসূল আশুরা সিয়াম রাখতেন একটা। কয়টা রাখতেন? একটা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেই সিয়ামটা রাখার পর আল্লাহ রাসূল বললেন, যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আগামী বছরে যদি আল্লাহ তাআলা আমাকে বেঁচে রাখে তাহলে 9 তারিখে এবং 10 তারিখে আমি সিয়াম পালন করব। তাহলে কয়টা হলো? 2টা সিয়াম, 9 তারিখে এবং 10 তারিখে সিয়াম পালন করব। আল্লাহ রাসূলের চিন্তা চেতনা ও হাদিস, ওই জন্যে আমাদেরকে এই 2টা সিয়াম আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাসূল, আমরা এই যে সিয়াম পালন করি, এই আশুরা সিয়াম পালন করি, এই আশুরা সিয়ামটা কোথায় থেকে এলো? এই আশুরা সিয়ামটা কোন জায়গায় থেকে এলো? এই আশুরা সিয়াম তো সেই ঘটনায় চলে যেতে হবে। যখন মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউনের দল বলেরা যখন ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম তখন তার কওমদেরকে নিয়ে রওনা হলেন এবং নীল নদের কাছে গেলেন এবং ফিরাউন এবং মুসা আলাইহিস সালামের কওমেরা দেখলেন যে সামনে নীল নদ, ডানে নদী, পায়ে সাগর, পেছনে ফিরাউনের দল সম্বল। তখন মুসা আলাইহিস সালামের কওমেরা বললেন যে আজকে তো আমাদের কোনো বাঁচার উপায় নেই, আজকে আমাদের ফিরাউনের দলেরা আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে জমিন থেকে মিশিয়ে দিবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করি, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করি। মুসা আলাইহিস সালাম এই কথা বললেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিলেন এবং মুসা আলাইহিস সালাম সাগরে তা নিক্ষেপ করলেন, সাগর রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ওই পারে পৌঁছালেন এবং ওই পারে পৌঁছানোর পরে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন এবং শুকরিয়া আদায় করার পর তিনি সিয়াম পালন করলেন 2টা। এই জন্যই 1 নাম্বার কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আশুরা সিয়াম পালন করতে বলেছেন। আর 2য় নাম্বার কারণটা হচ্ছে ওই দিনে যে ফিরাউন তার দলবল এই দিনে মৃত্যুবরণ করেছেন, এই দিনে দুনিয়া ত্যাগ করেছেন। এই জন্য